আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলভানাস লাইফস্টাইল ব্লগ। আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করব যে যেখানেই আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাবলাম আজকে হয়তো বা অনেক দিন হয়ে গিয়েছে আমি রেগুলার ব্লগগুলো দিতে পারছি না, বাট আজকে ভাবলাম আমার একটা রুম ট্যুর করে ফেলি। তো আজকে আমি আমার এই ছোট্ট রুমটাকে কিভাবে সাজিয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমি একটা ছোট্ট বাসায় থাকি, তাই চাইলেই অনেক সময় অনেক কিছু করা যায় না। তো আমি যেভাবে পেরেছি সেভাবেই সাজিয়ে আপনাদের সাথে একটা ভিডিও আকারে শেয়ার করছি। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি একটা সুন্দর বিছানার চাদর দিয়ে আমি আমার বেডটাকে গুছিয়ে নিলাম। দেন হচ্ছে একটা বাস্কেট, যেটাতে আমরা ময়লা কাপড় চোপড় রেখে থাকি। তো ভাবলাম ওইটাকে একটু নাইসলি অর্গানাইজড করে বেডের সাইডে রাখা যাবে, সেই থেকেই আমি এটাকে প্রথমে সাইডে রেখে দেন হচ্ছে উপরে একটা কাপড় দিয়ে দেন আমি উপরে প্ল্যান্ট দিয়ে ডেকোরেট করে ফেলেছি। আর এই তো বেডের সাইডে আমার একটা ল্যাম্পশেড ছিল, তো ওইটাকেও আমি একটু গুছিয়ে নিব। আসলে আপনার বাসা ছোট হোক বড় হোক, ঘর তো ঘরই, তাই না? এটার প্রতি মায়া ভালোবাসা একটা মেয়েই বুঝতে পারবে। আপনি চাইলেই সেটাকে আপনার মনের ইচ্ছে মতো, আপনার মন যেটা বলে আপনি সেভাবে নিজের ঘরটাকে ডেকোরেট করতে পারেন। এটার চেয়ে শান্তি মনে হয় আর কিছুতে পাওয়া যায় না একটা মেয়ের জন্য। অনেকেই ভাবে সাংসারিকভাবে অনেক কিছুর প্রয়োজন হয়, বাট এরকম বিষয়টা না। আপনি চাইলে সিম্পল জিনিস দিয়েও আপনার ঘরটাকে সুন্দর করে ডেকোরেট করে ফেলতে পারেন। তো আমি সেটাই করলাম। যেহেতু আমি ভাড়া থাকি, তো চাইলেই অনেক সময় অনেক কিছু ডেকোরেট করা যায় না ওইভাবে। তো আমি যেভাবে আমার ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করতে পেরেছি সেটারই একটা ছোট্ট ভ্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আর আগেও আপনারা আমার এরকম ঘর ডেকোরেশনের ভিডিও অনেক পছন্দ করেছেন। তো আপনারা কেমন লেগেছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সেগুলোও জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ সেগুলো শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে কেমন লেগেছে, এরকম ভিডিও আরও দেখতে চান নাকি আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমি আমার হোম ট্যুরটা দিয়ে ফেলছি। এটা আমি একটা বেডরুম ট্যুরের ব্লগ ছিল। সাইডের এই ক্যানভাসের এই ডেকোরেশনেরটাও কিন্তু আমার নিজের করা। এটা কিভাবে করেছি আমি বলবো কোনো একদিন। তো এই তো আমার যেহেতু রুম ছোট প্লাস অনেক ফার্নিচার ছিল, ওইভাবে একটু করে সাজাতে হয়েছে। জায়গা না নিলেও একটু কষ্ট করে জায়গা নেওয়াতেও হয়েছে। ঘর সাজাতে কার না ভালো লাগে, যে যেভাবে পারে সেভাবেই সাজিয়ে নেয়, এটাতেই ভালো লাগা খুঁজে বের করে নারীরা। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।